ফ্লোটিং ভিলেজ ক্লু ক্যাব থেকে আমাদের বুক করা ছিল। যথারীতি হোটেল থেকে এসে আমাদের পিক আপ করলো এবং মাঝখানে কিছুটা সময় আমাদের ব্রেক ছিল। আমরা এখানটা ঘুরে আবার বাসে উঠে গেলাম ফ্লোটিং ভিলেজ যাবার জন্য। Also can call election station as well. Yeah, this one, the red building over here, it's supposed to be the election station as well. We do have election every 5 years, so everybody needs to vote for election. That's the hospital, everybody. Hospital. Health center, hospital. On your right side, hospital. Health center. And are these people mostly Buddhist or Christian or what? Okay, so in Cambodia right now, we have 3 main religions, Christianity and Muslim. But 95% of us. এখানে শুধু উপভোগ করার ব্যাপার, এখানে কিছু বলার নেই। তবু একটা ইনফরমেশান দিয়ে দিচ্ছি যে ক্লু ক্যাব থেকে কিন্তু ওয়াটার বটলটা দেওয়া হয়, হ্যাঁ, পানীয়টা দেওয়া হয়, কিন্তু কোনো ফুড দেওয়া হয় না। এক্ষেত্রে আপনাদের সারাদিনের ট্যুর, তাই যদি ড্রাই ফ্রুট কিছু নিয়ে ওঠেন তবে খুব সুবিধা হবে। কেননা ওখানে যে খাবারের দোকান আছে, ফ্লোটিং রেস্টুরেন্ট আছে, প্রচণ্ড কস্টলি। পাবেন না তা নয়, পাওয়া যাবে অবশ্যই, খুব কস্টলি। এরপরে আমাদের একটা শিপের মধ্যে, বড় শিপের মধ্যে নেওয়া যায়, বলা যায় যে ওটা ফ্লোটিং একটা ল্যান্ড। সেখান থেকে আমাদের আবার টিকিট কাটতে হয় $5 করে। টিকিট কেটে আমরা কিন্তু এই ম্যানগ্রোভ অরণ্য দেখতে যাই। ম্যানগ্রোভ অরণ্যটা অসাধারণ, অসাধারণ ম্যানগ্রোভ অরণ্য। আমি বলবো আপনারা অবশ্যই কিন্তু এই ম্যানগ্রোভ অরণ্যটা মিস করবেন না, দেখবেন। একটা গা ছমছমে ব্যাপার, অথই জল, এর মধ্য থেকে এই বোটে করে ঘোরার মজাটাই আলাদা। এটা অবশ্যই আপনারা দেখবেন। এটা কিন্তু ক্লু ক্যাবের যে টিকিট কাটা হয় তার মধ্যে ইনক্লুড করা থাকে না। এই বোট থেকে নেমে আমরা আমাদের আবার বড় বোটে উঠি এবং একটা সানসেট পয়েন্টে নিয়ে যাওয়া হয়। এখানে 30 মিনিট আমরা অপেক্ষা করি এবং সানসেটটা খুব ভালো মতো উপভোগ করি। অপূর্ব অপূর্ব সেই দৃশ্য সানসেট দেখার পর সেখান থেকে আমরা একইভাবে আবার ব্যাক করি। আমাদের এসে হোটেল ড্রপ করে হোটেলে, কিন্তু আমরা হোটেলে আর নামিনি, যেহেতু দেখলাম 7টা বেজে গেছে। আমরা পাব স্ট্রিটে নেমেছিলাম এবং পাব স্ট্রিটের সামনেই ছিল কিন্তু আমাদের হোটেল। হাঁটা পথে 5 মিনিটও নয়, এতটুকু ডিস্টেন্সে আমাদের হোটেল ছিল। হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি আগের ভিডিওতে দিয়েছি। হোটেল খুব ভালো ছিল। আমাদের হোটেলের সামনে সমস্ত নাইট মার্কেট, পাব স্ট্রিট সব হোটেলের নিয়ারেস্ট ছিল। ফলে আপনারা এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটু লাইক করলে আমারও ভালো লাগবে। অবশ্যই আমি পরবর্তী ভিডিওটা আবার করার জন্য উৎসাহিত হব। নেক্সট ডে আমরা যাব সিএম রিপ থেকে কোরাং আইল্যান্ড, এবং কোরাং আইল্যান্ডে যেয়ে আমরা কিভাবে পৌঁছাবো, কেমন জায়গা, কোন হোটেলে থাকবো, সবিস্তারে জানাবো। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন, আমার খুব ভালো লাগবে। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তবে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন।